ভারতের সেনার তরফ থেকে বলা ভালো, কোন রকম কোনো ফোন কল গিয়ে পৌঁছলো বাংলাদেশের সেনা প্রধানের কাছে? তার সুর কেন এতটা নরম? কথায় আছে, পাগলের সুখ মনে মনে। ভারতীয় মিডিয়া এবং তাদের একাংশ জনগণ নতুন বাংলাদেশকে নিয়ে এতটাই বিরক্ত যে পারলে তারা এখনই ঢাকাকে দখল করে নেয়। এতদিন পশ্চিমবাংলার মিডিয়া হুমকি দিত, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েই নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকারকে উৎখাত করবে, দরকার হলে মার্কিন সেনাবাহিনী পাঠাবে। এবার ভারতীয় মিডিয়া দাবি করছে ভারতের সেনাপ্রধান নাকি খুব দ্রুতই বাংলাদেশে ভারতীয় আর্মি পাঠাবেন। ভারতীয় আর্মি ঢাকা দখলের ভয়ে নাকি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সুর নরম হয়ে গিয়েছে। বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়াকে দাঁত ভাঙা জবাব দিব আমরা। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের সেনাপ্রধান তাকে বেশ কিছুটা বেসুরো গাইতে শোনা যাচ্ছে, কিন্তু কেন? ওয়াকারুজ্জামান, যিনি একসময় তার কণ্ঠে একেবারে রাগ ঝরে পড়তো, তিনি কেন এখন বলছেন আই হ্যাড এনাফ? মানে তাহলে এটা কি বলা যায় তাহলে যে তিনি এবার পিছু হচ্ছেন? কোনো জায়গা থেকে কোনো ফোন কল বা কোনো ইনস্ট্রাকশন কি তার কাছে এসেছে? ইতিমধ্যে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের দায়িত্বটা বুঝিয়ে দিয়েছেন, বলেছেন যে তিনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন। তারপর কি ভারতের তরফ থেকে বা ভারতের সেনার তরফ থেকে বলা ভালো, কোন রকম কোনো ফোন কল গিয়ে পৌঁছলো বাংলাদেশের সেনা প্রধানের কাছে? তার সুর কেন এতটা নরম? আমরা এই বিষয়ে কথা বলবো। আজকে আমাদের সঙ্গে স্টুডিওয় উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। আপনাকে স্বাগত জানাই, আজ তাক বাংলা স্টুডিওতে স্বাগত জানাই। প্রত্যেকদিন আপনার সঙ্গে আমরা কথা বলতাম লিংকের মাধ্যমে, কিন্তু আজকে একদম সরাসরি আপনি স্টুডিওতে হাজির হয়েছি। কিন্তু কেন এই বাংলাদেশ সেনা প্রধানের এই সুর বদলে যাবার কারণটা কি? আমরা তো অনেক হাস্যকর কথাবার্তা শুনেছি, কলকাতা দখল করে ফেলবে 4 দিনে। আপনি এর থেকেও হাস্যকর কথা হচ্ছে মোদীকেও গ্রেফতার করা হোক, মানে অদ্ভুত। কারা করবে এগুলোর তো দরকার নেই, কারা করবে, করতে হবে এটা হচ্ছে কথা। কে করবে, কারা করবে, কিভাবে করবে, যারা বলছে তারা তো আসলে না বুঝেই। একটা লোক যখন বলছে, যে লোকটাকে আমি বলছি যে তিনি তার এক আত্মীয় বলছে তিনি ডায়াপার পরেন, আমি আপনাকে একটা প্রোগ্রামে বলছিলাম, অনেক বয়স হয়ে গেছে, পড়তেই পারেন, কিন্তু ঘটনাটা এটা না। ঘটনাটা হচ্ছে যে এই যে বলে ফেলা এবং বলে ফেলে দুইটা দেশের মধ্যে একটা বৈরিতার সম্পর্ক তৈরি করা, এইটার দিকে আমাদের মনে হয়। এবং গভর্নমেন্টের পক্ষ থেকে গভর্নমেন্টের উপদেষ্টা বলছে যে ভারতের ম্যাপটা এই করতে হবে, সেই করতে হবে, চেঞ্জ করতে হবে, কলকাতা বা পশ্চিম বাংলা বাংলাদেশের অংশ না, আন্দোলন উস্কানিমূলক কথাবার্তা তো বলছেই। এমনকি ইউনুস কদিন আগে আপনার বললো যে 7 সিস্টার্সের সাথে ব্যবসা করবে। বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর আক্রমণের ভয় আছে। যদি ভারতীয়রা এমনটা ভাবে তাহলে তাদের ভুল হবে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যদি ভারতের চোখ রাঙানির ভয় পেত তাহলে ভারতের বসানো পুতুল সরকার পতনের পক্ষে অবস্থান নিত না। বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল ভাবলে ভারত ভুল করবে। যখন আমাদের কাছে কোনো প্রশিক্ষিত বাহিনী ছিল না তখন আমরা পাকিস্তানকে হারিয়েছি। এবার ভারত আসলে তাদেরও উচিত শিক্ষা দিয়ে দিব। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।